الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين ليس الله بأحكم الحاكمين যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান আছে, কিন্তু এই বিবেক দিয়ে, কাল দিয়ে, হৃৎপিণ্ড দিয়ে, মন দিয়ে সব বুঝলো, আমারই বুঝলো না। আকাশের তারকাগুলির প্রশংসায় কবিতা লিখলো, চাঁদের প্রশংসায় কবিতা লিখলো, গান লিখলো, ফুলের প্রশংসায় কবিতা লিখলো, গান লিখলো, নারীর সৌন্দর্যের উপরে কত কবিতা, কত সাহিত্য, কত উপন্যাস তৈরি করলো, কিন্তু এই নারীর সৌন্দর্য, রূপ আর যৌবন কে দিল? চন্দ্রের এই সুষমা, এই সুন্দর স্নিগ্ধ জ্যোৎস্না কে দিল? সূর্যটাকে কে বানালো? সেই আল্লাহকে চিনল না, তার প্রশংসাও করলো না। ঠিক না? কত বুদ্ধিজীবী, কত বুদ্ধিজীবী, কত কবি, কত সাহিত্যিক, বলিও বই লিখলো, কবিতা লিখলো, সাহিত্য লিখলো, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা করতে পারলো না। বুদ্ধির চোটে মাথায় চুলও থাকলো না। যত বুদ্ধিজীবী নামে পরিচিত দেখবে মাথায় চুল নাই, মাথাগুলি সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বুদ্ধির চোটে মাথায় চুল থাকতে পারে, এই দুরবস্থা হয়েছে। এদের কলমে সব লেখে, সব বোঝে, কিন্তু আল্লাহরে বোঝে না। নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কলব আছে, অন্তঃকরণ আছে, বিবেক আছে, প্রিন্সিপাল আছে, সব বোঝে, আমি আল্লাহরে বোঝে না, আমি আল্লাহকে চেনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, অথচ এই চোখ দিয়ে দুনিয়া সব দেখে, কিন্তু কোনটা হক কোনটা না হক তা তারতম্য করার মতো চিন্তাও করে না, হককে বোঝে না। এই সৃষ্টি দেখে আমাকে চিনতে শেখে না। সুবহানাল্লাহ। এমনই মানুষ। আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়া সব শুনলো, কিন্তু আমার কোরআন শুনলো না। বরং কোরআন যেখানে পড়া হয়, কোরআন যেখানে আলোচনা করা হয়, সেখানে এসে বাধার সৃষ্টি করে। অবশ্যই এরকমের লোক নিউ ইয়র্কে নাই, বাধার সৃষ্টি করে। আচ্ছা চিন্তা করে, কোরআনের মাহফিল হবে, তাফসীরের মাহফিল হবে, রাস্তায় হাজার হাজার মানুষ এসে শুনতে এলো, 10-12 জন লোক এদিনের মতো রাস্তায় খাড়িয়ে আউটডোর করতে লাগে। আল্লাহর ক্যামেরায় তোমার ছবিটা কিভাবে উঠলো? ভোরের ফেরেশতা তোমার ছবিটা কিভাবে গ্রহণ করলো? তুমি কি কামটা করতেছো? এই দেশে বাংলাদেশ থেকে কত নায়িকা এলো, নর্তকী এলো, কত গায়িকা এলো, কোনদিন তো বাধা দিলে না। গান, অশ্লীল নাচ, নিউ ইয়র্কের বুকে বাংলাদেশি মুসলমান বেঁচে থাকতে হতে দেব না, কোনদিন কি করেছো? করো নাই। কোরআনের মাহফিলের সামনে দাঁড়ায় বাধা দিয়েছো, চিল্লাইছো, পত্রিকায় অ্যাড দিয়েছো, পরামর্শ করেছো, মিছিল করেছো, টাকা পয়সা উঠাইছো। কিয়ামত হবে, আল্লাহর দরবারে কার কাতারে দাঁড়াবে সে চিন্তাও তোমাদের থাকা উচিত। সুতরাং চোখ থাকতে, চোখ দিয়ে দেখে হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য পাগল। কোরআনের মধ্যেই রয়েছে সব, সিরাতের ভিতরেই রয়েছে আমার জীবনের সবকিছু, কিন্তু চোখ থাকতেও দেখেও তারা দেখলো না। এই অবস্থাকে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, এগুলো হলো চতুষ্পদ জানোয়ার। আমি বললাম না, কে বললেন? কি বলেছেন? জানোয়ার। যদি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ার বলে থেমে যেতেন, আমাদের কপাল ভালো ছিল, কিন্তু না, তিনি আরো ভাবে এগিয়ে গেছেন।
বললেন বাল্য জানোয়ার বলতে সারবে না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতেও নিকৃষ্ট। আমি বুঝে বলতে পারি নাই যে জানোয়ার পর্যন্ত না বলে জানোয়ারের চাইতেও খারাপ আল্লাহ বললেন কেন?